যদি আমরা জরিপগুলো দেখি বা পূর্ববর্তী সময়ের পারফরমেন্সও বিবেচনা করি, তবে অবশ্যই আমাদের প্রত্যাশা ছিল যে সবাই আমরা একসাথে নির্বাচনটা করতে পারবো। তবে এর মধ্যেও আমাদের এটাকে আমি ভাঙন বলবো না, আমাদের যে ঐক্য সেই ঐক্যে প্রক্রিয়ার সাথে ওনারা একমত ছিলেন না। ওনারা আলাদা নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন, সেটাকেও আমরা সাধুবাদ জানিয়েছি। এবং আপনারা দেখেছেন যে একটা সৌজন্যের জায়গা থেকে ওনাদের শীর্ষ নেতাদের আসনেও প্রার্থীও দেওয়া হচ্ছে না আমাদের ঐক্যের পক্ষ থেকে। তো একটা আন্ডারস্ট্যান্ডিং আমাদের আছে স্টিল, যদিও আমরা একসাথে নির্বাচনটা হচ্ছে না। তো এখানে 10টা দল আছে, বাংলাদেশের প্রমিনেন্ট কয়েকটা দল এই জোটের অংশ। এবং আপনি যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে আমাদের প্রতিদ্বন্দ্বী যেই ঐক্য বা জোট আছে, সেখানে শুধুমাত্র একটি দলকেই দেখা যায়, বাকিদেরকে আসলে দেখা যায় না। তো এটা এক ধরনের বাংলাদেশের রাজনীতি এক ধরনের মেরুকরণ হয়েছে। তাদের গত 1.5 বছরের কার্যক্রম দেখে বাংলাদেশের মানুষ এবং রাজনৈতিক দলগুলো তাদেরকে তাদের সাথে জোট করা বা তাদের সাথে রাজনৈতিক বোঝাপড়ার বা সমঝোতা করার ক্ষেত্রে তাদেরকে বেছে নেয়নি। ফলে রাজনৈতিক দলগুলোর এক ধরনের রিফ্লেকশন এখানে আছে, এবং এটা রিফ্লেকশনটা নির্বাচনে ভোটের মাঠেও হবে। হ্যাঁ, প্রথমত এটা খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে এটা ধর্মীয় জোট নয়। আমাদের যেদিন অ্যানাউন্সমেন্ট হয় সেদিনও জামাতের আমির এই বিষয়টি বলেছেন, স্পষ্ট করেছেন। এবং আমরা এই জোটের পক্ষ থেকে আমরা যেই প্রিন্সিপালগুলো বলছি, আমাদের অফিসিয়ালি আমাদের লিটারেচারগুলো আসবে যে আমরা কোন কোন গ্রাউন্ড থেকে এই জোটটা করলাম। রাজনৈতিক বক্তব্যগুলো সামনের দিনে আসবে, যেহেতু এখন পর্যন্ত অনেক কিছুতে দলগুলো ব্যস্ত আছে। প্রচারণা শুরু হওয়ার সাথে সাথে এই বিষয়গুলো সামনে আসবে। তবে ইন প্রিন্সিপাল আমরা সুশাসন এবং সংস্কার এবং বাংলাদেশের যে সার্বভৌমত্ব, এই বিষয়গুলোকে সামনে রেখে এই জোট কাজ করছে। এবং আমরা আমাদের অঙ্গীকারও থাকবে যে আমরা নির্বাচিত হলে সুশাসন নিশ্চিত করব, দেশে দুর্নীতি চাঁদাবাজি থাকবে না। এটার বিরুদ্ধে আমাদের অবস্থান আগেও যেমন শক্তিশালী ছিল, এখনও আছে এবং সামনের দিনেও থাকবে। এবং আমরা সংস্কারের যেই কমিটমেন্ট ঐক্যমত্য কমিশনে দেওয়া হয়েছে, এর থেকেও বেশি সংস্কার আমরা করার চেষ্টা করব। সেটা আমাদের দলীয় ইশতেহারও আপনারা সেটার প্রতিফলন দেখতে পাবেন। এর বাইরে আমরা দেখেছি যে আমাদের সার্বভৌমত্ব গত 1.5 বছরও নানাভাবে হুমকির শিকার হয়েছে। এবং এর আগে আমরা দেখেছি যে এখানে একটা আমাদের প্রতিবেশীদের অনুগত একটা সরকার এখানে ছিল, এবং তারা এক ধরনের তাদের সাথে যোগ সাদস্যের ভিত্তিতে তাদের প্রতি এক ধরনের কমিটমেন্টের ভিত্তিতে আনুগত্যের ভিত্তিতে এই দেশ পরিচালনা করেছে। আমরা সেটা কখনোই চাই না। আমরা এই দেশের পররাষ্ট্রনীতি একটা মর্যাদাপূর্ণ পররাষ্ট্রনীতি হবে, এটাতে বিশ্বাস করি। এবং আমরা সার্বভৌমত্বের প্রশ্নে এই জোটের কমন আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আমরা সেটাকে কোনোভাবে ছাড় দেব না। তো এই ইন প্রিন্সিপাল এই জায়গাগুলোতে ঐকমত্যের ভিত্তিতে এই জোট গঠিত হয়েছে, এবং এই জিনিসগুলোকে সামনে রেখেই আমরা ভবিষ্যতে আমাদের কার্যক্রম করব।